সাভারে বিসিক চামড়া শিল্প নগরীতে কোরবানির পশুর চামড়া সংগ্রহের পর শুরু হয়েছে দ্বিতীয় ধাপের কাজ। ব্যস্ত সময়ে পার করছেন ট্যানারি কারখানাগুলোর শ্রমিকরা। এখন চলছে চামড়া ড্রামে দিয়ে সোকিং, ফ্লাশিং ও ওয়েট ব্লু প্রসেসিংয়ের কাজ। ফ্লাশিং করাবো, কেমিক্যাল দিয়ে এগুলাকে ব্লু করা হবে। এবছর কোরবানিতে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ৮০ থেকে ৮৫ লাখ নির্ধারণ করা হয়েছিল। সেই লক্ষ্য পূরণ হবে বলে জানিয়েছে ট্যানারি অ্যাসোসিয়েশন। আগামী ১০ দিন ঢাকাসহ আশপাশের এলাকাগুলোর চামড়া সংগ্রহ করা হবে। এরপর ঢাকার বাইরে থেকে চামড়া প্রবেশ করবে সাভারের ট্যানারিগুলোতে। ট্যানারি মালিকরা বলছেন, আর্থিক সংকটে রয়েছে অনেক প্রতিষ্ঠান, তার প্রভাব পড়তে পারে চামড়া ক্রয়ে। ঋণ সহায়তা চান তারা। প্রত্যেক ঈদে ক্যাশ সাবসিডি টাকাটা আমাদেরকে দেয়, ট্যানারি মালিকদেরকে দেয় চামড়া ক্রয়ের জন্য। এবার ক্যাশ সাবসিডি টাকাটাও দেওয়া হয় নাই। ওই ক্যাশ সাবসিডির টাকাটা আমাদেরকে ঈদের আগে এই 10 দিনের মধ্যে ব্যবস্থা করে। এসব চামড়া সংগ্রহ থেকে বাজারজাত উপযোগী করতে শিল্পনগরীতে স্বাভাবিক সময়ে প্রতিদিন তৈরি হয় ২০,০০০ কিউবিক মিটার তরল বর্জ্য। কঠিন বর্জ্য উৎপাদন হয় গড়ে ১২০ টন, যা কোরবানিতে বেড়ে দ্বিগুণ হয়। এখন এটা 25,000 কিউবিক মিটারের যদি বেশি হয়, সেক্ষেত্রে আমাদের কিছু পদক্ষেপ হাতে নিতে হয়, যেমন এখানে রেশনিং একটা ব্যবস্থা করা। শিল্পনগরীর বর্জ্য শোধনে প্রয়োজন হয় ৩৫০০ এমসিইউ সক্ষমতার শোধনাগার, অথচ চীনা প্রতিষ্ঠান নির্মিত সিইটিপির সক্ষমতা সর্বোচ্চ ১৮০০ এমসিইউ। ফলে অপরিশোধিত বর্জ্যের বড় অংশই পড়ছে ধলেশ্বরী নদীতে। মিলছে না চামড়া রপ্তানির ক্ষেত্রে LWG সনদ। আন্তর্জাতিক মানের বর্জ্য শোধনাগার চায় ট্যানার্স অ্যাসোসিয়েশন। এটার যে কঠিন বর্জ্য এবং তরল বর্জ্যর ব্যবস্থাপনাটা আপনার নিশ্চিত করে দেওয়া, এটা হলো রাষ্ট্রীয় স্বার্থে। এইখান থেকে প্রচুর আপনার ফরেন কারেন্সি আর্ন করা সম্ভব। এখানে আপনার অনেক ফরওয়ার্ড লিঙ্কেজ শিল্প হবে, জুতো তৈরি হবে, লেদার গুডস হবে, আমরা এটা এক্সপোর্ট করব। তো আমরা কিন্তু আসলে কমপ্লায়েন্টের জন্য এইগুলো ব্যবহার করতে পারছি না। শিল্প মন্ত্রণালয় বলছে, চামড়া শিল্পনগরীর ত্রুটি দুর্বলতা খুঁজে বের করতে জরিপ করছে ইউরোপীয় ইউনিয়ন। ওই প্রতিবেদনের উপর ভিত্তি করে নতুন আরেকটি বর্জ্য শোধনাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া আগামী অর্থবছরেই পুরোপুরি সচল হবে বিদ্যমান সিইটিপি। অনিয়মে জড়িতরা পার পাবে না বলে জানিয়েছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।